আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সরিষা ইলিশের রেসিপি। এই রেসিপিতে আপনি যাকে সরিষা ইলিশ খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সরিষা ইলিশ রান্না করার জন্য আমার লাগবে সরিষা। এখানে আমি লাল সরিষাটা নিয়েছি, চাইলে আপনারা লাল হলুদ দুইটা মিক্স করে নিতে পারেন। সেটা আমি পাটায় বেটে নিব, চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে আমি সবসময় সরিষাটা পাটায় বেটে নেওয়ার চেষ্টা করি। আমার সরিষা বাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এরপর আমি পেঁয়াজগুলো বেটে নিব। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচগুলো বেটে নিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সাথে আমার ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। একটা প্যানে আমি 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। সরিষা ইলিশের ক্ষেত্রে সবসময় আমরা সরিষার তেলটা ব্যবহার করে থাকি, তো আজকে আমি রেগুলার রান্নার তেলটাই ব্যবহার করছি। সরিষার তেল ছাড়া যে এই সরিষা ইলিশ খাওয়া যাবে না বা খেতে ভালো লাগবে না এমন কোনো কথা নেই। আপনারা আমার রেসিপি ফলো করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। পেঁয়াজটা আমি তেলে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। এখানে আমি 1 চা চামচের একটু কম পরিমাণের আদা রসুন দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু তেলের সাথে আদা রসুনটা ভেজে নিব। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু তেলে ভেজে নিব। সরিষা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। আধা চা চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা একটু হলুদের গুঁড়াও দিতে পারেন, কালারটা সুন্দর আসবে, কিন্তু আমি আজকে দিচ্ছি না। সবকিছু ভালোভাবে মিশে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এটা খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। আর আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কি সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ মশলাটা তেলের মধ্যে ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটার সাথে খুব ভালোভাবে পানিটা আমি মিশিয়ে নিব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। কিছুদিন আগে পেজে আমি মরিচ ইলিশের একটা ছবি আপলোড করেছিলাম, অনেকে আমাকে ইনবক্স করেছিলেন ওই রেসিপিটার জন্য। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে অল্প আঁচে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখছি আমার রান্নার কি অবস্থা। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিব, তাই আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমার সরিষা ইলিশটা একদম রেডি, দেখতে পাচ্ছেন তেলটা একদম উঠে এসেছে। এই রেসিপিতে একবার হলো সরিষা ইলিশ রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।